বিয়ে হয়েছে এই যে 5 বছর হয়ে গেছে। তো যবে থেকে এই বাড়িতে এসেছি জানো তো, প্রতি বৃহস্পতিবারেই আগে গোপু সোনাকে যত্ন সহকারে কিছু না কিছু রান্না করে দিতাম, অন্নভোগ দিতাম, নয়তো মিষ্টান্ন ভোগ। কিন্তু এখন সময় পরিস্থিতি সমস্ত কিছু পাল্টে গেছে জানো তো, এখন সেই রকমভাবে আর হয়ে ওঠে না। তো যাই হোক, বেশিরভাগ সময়টা তো আমার মিঠির পেছনেই যায়। তো তবুও যাই হোক, সকালবেলা পুজো দেওয়ার জন্য আরও যেন তড়িঘড়ি করে পুজো সেরে দিয়ে রান্নাবান্না করতে যেতে হয়, সেই কারণে হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে না, সকালবেলা স্নান করলেও পুজোটা দেবো না, আগে রান্নাবান্না করে নিই। সকালে কাজবাজ সেরে ঘেমে নিয়ে স্নান করে নিতেই হয়। তো তারপরে আজকে পুজো আর করিনি, তো রান্নাবান্না করে নিয়েছি। আর আজকে গপুকে একটু অন্নভোগ দেবো, সেই কারণে নিরামিষ রান্নাবান্না। এমনিতে তো সোমবারে আমাদের নিরামিষ রান্নাবান্নাই হয়, তো ওর জন্য সমস্ত কিছু তুলে রেখেছি। আর এইভাবে আজকে জানো তো, অনেক দিন পর সুন্দর করে বসে নিলিবিলি একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিতে এত ভালো লাগছিল কি বলবো। এরকমটা তো আমার অনেক দিন হয় না। আগে তো প্রতি বৃহস্পতিবারে পাঁচালি পড়া, তোমার সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া, সোমবারে বাবার মাথায় জল ঢালা, সমস্ত কিছুই চলতো। এখনও জল ঢালাটা হয়, সোমবারে সমস্ত কিছুই হয়, কিন্তু সেইভাবে আমার পুজো দেওয়াটা আর হয়ে ওঠে না গুছিয়ে। আমার সমস্ত কিছুতে ব্যস্ততার মধ্যেই কাটে, কারণ আমার মাথার মধ্যে থাকে সব সময় যে আমার মিঠি কী করছে, মিঠিকে কী করতে হবে। তো যাই হোক, যখনই গপুকে পুজো দেওয়া হয়, যখনই বলতে মানে প্রতিদিন ভক্তি সহকারে তো অবশ্যই দিই, কিন্তু সেইভাবে আমার হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু গুছিয়েই পুজো দিই। তো সেই কারণে আমি রান্নাবান্না শেষ করেছি, মিঠিকে মা খাইয়ে দিচ্ছে, আর আমি এদিকে স্নান সেরে চলে এলাম পুজো দিতে। তো আজকে হচ্ছে সোমবার, তো বাবার মতো আগেই মানে মাথায় একটু দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি, বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। তো সেইগুলো গুছিয়ে নিয়েই তারপরে আবার ওর ভোগটাও সাজিয়ে দিয়েছি। আর ওদিকে তো আগেই দেখতে পেলে গপুকে স্নান করিয়ে দিয়েছি। আর দুজন গপু এখন আমাদের, তো জোড়া গপু, দুজনকেই স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে ওদের আসনে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, বাবার মাথায় জলটাও ঢেলে নিলাম। আর এই যে হচ্ছে অন্নভোগটা, যেটা আমি আগেই বাটিতে করে রেখে দিয়েছিলাম যাতে সুন্দর মতন সাজিয়ে দিতে পারি। আর তার সঙ্গে 5 রকমের ভাজা এখানে রয়েছে। দেখো, আলু ভাজা করেছি, বিট ভাজা করেছি, আর বেগুন ভাজা, আর কুমড়ো ভাজা, আর একটা ছিল হচ্ছে পটল ভাজা। তো 5 রকমের ভাজা করেছি। আর করেছি হচ্ছে নিরামিষ তরকারি। আর রয়েছে ছোট্ট একটা বাটিতে ওর জন্য ডাল, যেটা তোমরা পরপর দেখতেই পাবে। তো যাই হোক, আমি আজকে একটু পুজো দেওয়ার সময় যেন কথা বলে বলে ভিডিও করছিলাম, কিন্তু আজকে হচ্ছে সোমবার, আর হচ্ছে আজকে যেহেতু ভোটের ফল প্রকাশ, তো সকাল থেকেই আমাদের বাড়িতে টিভিতে নিউজ নিয়ে সবাই বসে গেছে। তো সেই কারণেই আমি সমস্ত কিছুই মিউট করে দিয়েছি, আর ভয়েস ওভার দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো দেখো তো কেমন হয়েছে গপুর জন্য অন্নভোগটা সাজানো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রতিদিন যেটা হয়ে ওঠে না, আজকে অনেক দিন পর ওকে একটু অন্নভোগ করে দিলাম। আর এদিকে দেখো, বাবাকে বলেছিলাম একটু লাড্ডু এনে দিতে, তো লাড্ডু দিয়ে দিলাম ওদের থালায় সাজিয়ে। আর দেখতে পাচ্ছ ওই যে ধুতরো ফুলটা, ওটা কিন্তু আমাদের ছাদ বাগানের ধুতরো ফুল। আর এত বড় বড় দু পাপড়ি বলছি, মানে ডবল পাপড়ি যেগুলো, সেই ধুতরো ফুল দিয়ে বাবাকে আজকে পুজো দিলাম। তো তোমাদেরও দেখাবো কত সুন্দর যে গাছটা হয়েছে, আর তার সঙ্গে এই ফুল। তো এদিকে দেখো, অন্নভোগটাও দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে, মানে সব বাড়িতেই হয়তো আমার মনে হয়, এই যে কালো পিঁপড়েগুলো, ওরা কিন্তু পুজো দিতে আসলেই সঙ্গে সঙ্গে প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসে। তো আর কি, এদিকে দেখো, মা ফুল তুলেছিল সাজিয়ে ভর্তি করে। আমাদের ছাদ বাগানে যা ফুল আছে যথেষ্ট, সেটাতেই পুজো দেওয়া হয়ে যায়। কিন্তু আমাদের বাড়ির পাশের জমিতে সন্ধ্যা মালতী যেগুলো হয় না, মাধবীলতা, তো সেই মাধবীলতা ফুল মা প্রতিদিন নিয়ে আসে, কারণ এত সুন্দর ওর থেকে গন্ধ ছড়ায় না, দারুণ লাগে। তো সেই ফুলও নিয়ে আসে। আর তার সঙ্গে আমাদের ছাদ বাগানের ফুল, আমাদের বাড়ির জবা ফুল, সমস্ত কিছু দিয়ে গুছিয়ে বেলপাতা, তুলসী পাতা, দুব্বো, সমস্ত কিছু দিয়ে পুজো দিচ্ছি আজকে। আর বেলপাতা তো, বাড়ির বেলপাতা আমাদের বেশ সুন্দর, এখন কচি কচি বেলপাতা, সবুজ সবুজ, বেশ ভালো লাগে। আর কদিন পরেই আবার কেমন হয়ে যায়। তো প্রতিদিন বেলপাতা না দিতে পারলেও সোমবার, বৃহস্পতিবার, বুধবার এগুলো দিনে কিন্তু দেয়াই হয়। তো বাড়ির যেহেতু এখন প্রায় রেগুলারই দেখি মা বেলপাতা তুলে দেয়। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে, ফুল দিয়ে আর কি সাজিয়ে নিলাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগটা পুজো দেওয়া দিয়েই শুরু করলাম।
অনেক দিন ধরেই আর কি এইভাবে টাইম নিয়ে পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে সেটাই শেয়ার করলাম। তো চলো সাথে থেকো আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো। পুজো দেওয়া তো হয়ে গেছে, তো দেখো তো কেমন লাগছে আজকে সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজো দিয়ে আসনটা। এমনিতে পুজো দেওয়ার পরে সত্যি সুন্দর লাগে। তো যাই হোক, এই যে হচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে এত প্রচণ্ড গরম লাগছিল কি বলবো, সত্যি গরমে ঘেমে একদম স্নান হয়ে গেছি। এমনিতে তো শ্যাম্পু করা মাথা, তো চুল ছেড়ে রাখতেও পারছি না, আবার ভেজা চুল বাঁধা রাখতেও পারছি না। তো নাজেহাল অবস্থা। ওদিকে দেখো ওই যে টিভি চলেই যাচ্ছে সকাল থেকে, আর সব শাড়ি দিয়ে সোফার উপর বসে আছে। এদিকে একটু বেলা হয়ে গেছিলো, মার মিঠিকে খাওয়ানো হয়ে গেছিলো আর আমি পুজো দিচ্ছিলাম, সেই কারণে মা এসে ভাতটা তার কি গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আজকে রান্নাবান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে একদম সিম্পল রান্নাবান্না হয়েছে। এখানে রয়েছে মুগের ডাল, আর তার সঙ্গে রয়েছে এই যে পাঁচমিশালি সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, আর তার সঙ্গে এই যে রয়েছে আমের চাটনি। আর এই গরমে একটু আমের চাটনি হলে সত্যি ভীষণ ভালো লাগে। 12:30 বাজতে গেছে, আজকে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেল, আর ব্লগটা তো আমি দেরি করেই শুরু করেছি। তো আর কি, এই যে খাবারটা দিয়ে এসেছি, এই হচ্ছে আমার খাবার। ডাল নিয়ে গেছি বাটিতে, আর গোপালকে একটু খাইয়ে দিয়ে আসলাম। আর থালাটা একটু পরে উঠাবো, নিরামিষ তো খাওয়া দাওয়া করে নিই, থালাটা একটু পরে উঠাবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, অনেক দেরি হয়ে গেছে। এরপর মিঠিকে স্নান করাবো, তারপরে ঘুম পড়াবো। আর তারপরে তো কাজ রয়েছে, কালকে রাত্রের খিলি রয়েছে জানো তো। এই কালকের দিনটা আমার ভীষণ হ্যাপা গেছে, কারণ ওই বিড়ির প্যাকেট করা ছিল, বোঝা ছিল, ভীষণ কষ্ট হয়েছে। আর এমনিতে কোমর যন্ত্রণা শুরু হয়েছে, তো আজকেও রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে কাজগুলো গুছিয়ে দেবো। এদিকে খেতে বসে তো গেছি, দেখো সবার চোখ কিন্তু আটকে আছে ওই টিভির দিকে। আর এই খবর শুনলে আমার যেন মানে একটু সময় ভালো লাগে, কিন্তু তারপরে যেন মাথাটা কেমন বিগড়ে যায়, মানে মাথার মধ্যে মনে হচ্ছে ঝালা ফেলা শুরু হয়ে গেছে। সত্যি এত মানে ঝগড়াঝাটি হচ্ছিল, মানে আজকে নিউজ দেখতে দেখতে তো মানে সব বাড়ির সব পাগল হয়ে গেছে, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া চলছে। আর আজকে নিরামিষটা সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো আজকে সারাদিন আর কোনো ভিডিও করিনি, ওই কাজবাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ওই যে বললাম যে খিলি রয়েছে আগের দিনের, তো টুকটাক কাজ করেছি। আর বিকালে চলে এসেছিলাম একটু ছাদে, কারণ আমার ভিডিও এডিট করার ছিল। আর তার সঙ্গে বাইরের পরিবেশটা ভীষণ ভালো ছিল, আকাশটা দেখে তো মনটা ভালো হয়ে যাচ্ছিল। মা ওদিকে ফুল গাছে জল দিচ্ছে, আর আমি এখানে বসে বসে ভিডিওটা একটু এডিট করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম। আর এই যে হচ্ছে আমার দুষ্টু বুড়িটা এসে খেলাধুলো শুরু করে দিয়েছে। আর ও ছাদে আসলে মানে ভীষণ ভয় করে জানো তো, এত দৌড়াদৌড়ি করে কি বলবো। এটা হচ্ছে ধুন্দুল গাছ, দেখেছো? এইটুকু গাছ এখনো উপরে ওঠেনি, এখনই ফুল চলে আসবে। আর এইখানে দেখো কুমড়োর চারা, কুমড়োর গাছটা কিন্তু এটা যেমন যেন একটু হলুদ হলুদ হয়ে রয়েছে, মানে ভালোভাবে বাড়ছেও না। আর গাছটা কেমন আবার কিসের জন্য চারা দিয়েছে। আর এই দেখো এখানে সুতো দিয়ে দড়ি দিয়ে একটু ওকে যাতে গাছটা বেয়ে উঠতে পারে। এই যে আমার চেয়ার, আমি এখানে বসে ভিডিওটা এডিট করছিলাম, এটার সাথে নিয়ে এসেছিলাম আইপ্যাডটা। এটা অ্যাকচুয়ালি অনিমিকার, এটা আমারটা ভেঙে গেছে, এই নিচের থেকে একটা ভেঙে গেছে। মিঠি দিয়ে এতবার ফেলেছে এটাকে, ভেঙে গেছে। আর এই যে এদিকে দেখো সেই বেরি গাছটা, এটাকে কি বেরি বলবো, ব্ল্যাকবেরি না রেড বেরি সেটাই বুঝতে পারছি না। তো ওইগুলো একটু পেকে গেছে। আর এদিকে দেখো ঘাটখোলগুলো কিন্তু দারুণ হয়েছে, এগুলো কিন্তু কাটতে হবে এখন। আর সূর্যমুখী ফুলটা তো বেশ ভালোই হয়েছে, কিন্তু গাছের পাতাগুলো সমস্তটাই পোকাতে খেয়ে নিচ্ছে।
তো এদিকে দেখো বিকালের পরিবেশে গাছগুলো বেশ ফুলে ভর্তি হয়ে আছে। মা সকালে তুলেছে কিন্তু তাও এখনও ফুল রয়েছে। মা ভীষণ বেছে বেছে ফুল তোলে, তো সেই কারণেই। আর এই যে বিকালে দেখতে পাচ্ছ দুষ্টুটা ছাদ থেকে তো আগেই চলে এসেছে আর আমি একটু পরেই আসলাম। ওর বাবা তো বাজারে চলে গেছে আর এখন দাদান বাজারে যাচ্ছে, আমি বোতলটা দিতে এসেছিলাম। আর চপ্পলটা না পরেই দেখো এসে এখন দাদানের সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখনও দাদানের সঙ্গে বলে যাবে, তো এইটা নিয়েই এখন ব্যস্ত হয়ে গেছে। আর যত সময় না ওর খেলাধুলো করে কষ্ট হবে তত সময় ও এইরকমই করবে, দৌড় ঝাঁপ কত কিছু যে চলে কি আর বলবো। তো এখন আবার যাবে ঠামের সঙ্গে বের করতে, আর আপনাদেরকে গিয়ে একটু সন্ধ্যা দেবো। দেখো এখন চপ্পল পরতে বললে চপ্পল না পরে দৌড় লাগাচ্ছে, তো সেটাই আবার মানে ধরে নিয়ে এসে মানে চপ্পলটা পায়ে দিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে তো ছাদে গিয়ে বসেছিলাম। আজকে হাটবার, মেঘলা হয়ে আছে আর আমাদের এখানে হাটের দিন মেঘলা হয়, মেঘলা হয়ে বৃষ্টিও হয়। জানি না আজকে কী হবে। বাবা বাজারে গেল। আর ওই যে একটা দেখো, একটু আগে একটা জামা পরিয়ে দিয়েছি, পরার সঙ্গে সঙ্গেই জল দিয়ে ভিজিয়ে নষ্ট করলো, আবার খুলে দিয়ে এটা পরিয়ে দিলাম। এখন আবার ইয়ে করছে, মুখে দিয়ে কামড়ে কামড়ে ভিজাচ্ছে, আর চপ্পল না পায়ে দিয়ে দৌড়ে বেড়ানো, ধরাও দিচ্ছে না। এরকম ব্যাপার যে ধরতে গেলেই চেঁচাবে। যাই হোক, ম্যাগি বানিয়ে দেবো, একটু সন্ধ্যা দিয়ে নিই। সন্ধ্যা প্রায় ওই দেখো লেগে গেছে। আর ওই যে দেখো দুষ্টুটা, মানে যত সময় না খেলা করে কষ্ট হয়ে যাবে তত সময় ও ধীর থাকবে না। যতই বকাবকি করি, যতই নিয়ে আসতে যায় জোর করে, যা করবে তা করবেই। তো আর কি, সন্ধ্যা দেবো। আজকে তো সোমবার, এখন আর কাপড় পাল্টাবো না। 2 বার স্নান হয়ে গেছে অলরেডি, আজকে আর এখন স্নান করব না। অবশ্যই বিকালের দিক থেকে একটু ঠান্ডা হয়েছে, সকালবেলার থেকে একটু গরম ছিল। আর বিকালে তো সেরকম দৌড়ঝাঁপের কাজ করিনি, সেই কারণে জল ভর্তি করেই ছাদে গেছি, জল ভর্তি করে এতে এসেছি, আবার ছাদে গিয়ে বসেছিলাম। অ্যাকচুয়ালি আমার ভিডিও 2 দিন ধরে এডিট করা হয়নি, সেই ভোটের দিনের ভিডিও এই কদিন ধরে এডিট করতেই পারছি না। রাতে গিয়ে সারাদিন পরে ঘরে গিয়ে যেই এডিট করতে বসি আমার এত ঘুম পাই, তো সেই কারণে হয়ে ওঠে না। তো যাই হোক, ভিডিওগুলো জমে আছে, আজকে আর একটা এডিট করে রাখতে হবে। তো যাই হোক, ঠান্ডা বলছি, সরি, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিই, তারপরে দেখি আজকে রাত্রে রুটি হয় না ভাত হয়, দেখি কী করা যায়। গরম ইচ্ছে করে না রুটি বানাতে, দেখা যাক কী করা হয়। চলো পরে কথা বলছি। দেখো আমাদের পাড়ায় আজকে ছিল একটু হরিসভা, তো সেখানেই মা আর মিঠি গেছিলো, তো এই যে প্রসাদ নিয়ে এসেছে। তো দেখো প্রসাদ দিয়েছে, তার সঙ্গে খিচুড়িও রয়েছে, আর যেটা আমার ভীষণই পছন্দের। তো যাই হোক, প্রসাদটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।